হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে। আর আজকে হচ্ছে একটু ব্লগ ভিডিও করতে ইচ্ছা হলো, কারণ সামনে হচ্ছে চাঁচর। তো আমরা প্রতি বছরের মতো এবছর কিন্তু চাঁচর করব, যার কারণে দেখতে পাচ্ছ কয়েকজন মিলেই কিন্তু বেরিয়েছি পাতা কাটতে। এখন কিন্তু খেজুর পাতা কাটার কাজ চলছে, এরপরে নারকেল পাতা কাটতে হবে, কলা পাতা কাটতে হবে, এই রকম কিছু আরও পাতা কাটতে হবে। আর সাইড থেকে যে নয়েজটা পাচ্ছ, সামনে কিন্তু দোল পুজো হচ্ছে, যার কারণে কিন্তু একটা সামনে নয়েজ আসছে। প্লিজ এটা একটু অ্যাডজাস্ট করে নিও। নারকেল পাতা কাটার আর অসুবিধা পাতা টানছে, দেখো লোকেদের পাতা চুরি করতেছে। শুভ, যদি ব্লগ দেখিস অসিতকে ধরবি, দেখ তোদের পাতা টানতেছে। এইগুলো সব এই তিনটে পেছনের ক্যামেরা ঘুরিয়ে দেখ। এই যে খেজুরগুলো, এগুলো হচ্ছে খেজুর সবে ধরেছে। এগুলো পরে পাকবে তখন বর্ষার সময়, তখন খাওয়া যাবে। সেই জন্য পাতাগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। চলো এবার থাক, গাছে যা আছে মোটামুটি। খেজুরগুলোকেও তো সাপোর্টে রাখতে হবে, না হলে ছুটে যাবে কাঁদি সব। এই গাছটাই এতগুলো, আর এই গাছটা তো এতগুলো। মোটামুটি ওই পাশের গাছগুলো কাটা হয়ে গেছে। এবার দুটো গাছে দুটো কাটা হয়েছে। কাটতে দিয়ে কাটলে ভালো হয়। একটা বিরুর মান বসে আছে আর একটা দাঁড়িয়ে আছে। একদিন আগে হাতে নিচ্ছি। তো গাইস দেখো, আমরা এখানে পাতা কাটতে এসেছিলাম, কিন্তু গাছের গোড়ায় এসে দেখি এরকম পেঁচাটা মরে পড়ে আছে। তো কিভাবে মরেছে বা কী বৃত্তান্ত সেটা বুঝতে পারছি না। মানে মাছি পুরো উড়ছে এখানে। আর এই গাছটার কাছেই পাতাটা কাটবো। পেঁচাটার নাম হচ্ছে হুতুম পেঁচা। দেখতে খুব খারাপ লাগলো দেখে। এই পেঁচাটা এই পাশে থেকে উড়তো দেখেছি, কিন্তু এইভাবে মরে পড়ে থাকবে একদিন। আর কালকে চাঁচর, হোলির আগে, যার কারণে আজকে পাতা কাটতে বেরিয়েছি। অন্ধকার এই গাছ তো বিকেলবেলা পাতা বয়ার কাজ চলছে। এখানে কুচিন দেখতে পাচ্ছ কত পাতা নিয়েছে। তোর মুখ দেখা যায়নি রে। মাছি ওইখানে ফাঁকি মারতেছে তখন থেকে। লজ্জা হচ্ছে। এখানকার মাছি, এটা যেমন বডি তেমন নাম মাছি, মাছিদের মাছি। এটা নিবি তো? বল যাচ্ছিস, ওই পাতাটা পড়ে আছে। আমাদের চাঁচরের ব্যাটালিয়ান সব এখানেই আছে, দেখো। আর এই পরিমাণ পাতা কাটা হয়েছে। ও সব মুখ ফুক কালো হয়ে ভুম বাচ্চা হয়ে গেছে পাতার কালিতে। প্রচুর পরিমাণে পাতা কাটা হয়ে গেছে আজকের মতো। কালকে একদম কলা পাতা কাটা হবে, কলা গাছ কাটা হবে। তো আমরা কলা গাছের পাতা ভেতরে শুকনো পাতা দেওয়ার জন্য, চাঁচড়ের ভেতরে, সেই জন্য পাতা কাটছিলাম। আর এখানে একটা আজব একটা জিনিস দেখলাম। জিনিসটা আমার কাছে তো আজব নয়, অনেকবার দেখেছি, ঠিক আছে। ওদিক দিয়ে দেখা শুভ, এদিক দিয়ে দেখা যাচ্ছে না, পাতার কভার আছে।
এদিকটার দিকে তোমাদের ঘুরে দেখাচ্ছি, সেখানে কোলাটা দেখো খালি কোথা থেকে বেরিয়েছে, মানে কোলার যে কাঁদি হয় সেই গাছের কাঁদিটা। এখানে প্রচুর কলা গাছের তো জঞ্জাল বুঝে আসছে। এই দেখো এখান থেকে দেখলে বুঝাতে পারবো, জুম করে দেখালে। এটা হচ্ছে টোটাল পুরো কলা গাছ, এই যে নিচে থেকে ওপর পর্যন্ত। এই যে মাঝখান থেকে কলার কাঁদিটা বেরিয়েছে, এই দেখো। আর কলার ডগটা হচ্ছে ওই উপরে, কিন্তু কাঁদিটা বেরিয়েছে এরকম পেটের কাছ থেকে, মাঝখান থেকে। মানে এটা একটা অন্যরকমই জিনিস। আরেকটা আছে, তো আমি অনেকবার দেখেছি, এখন একটা দেখেছিলাম সেই সামনে সিঙ্গাপুরি গাছেরও কিন্তু এরকম বেরিয়েছে। এটা যদিও আমার কাছে নতুন নাই। আর একটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এইখানে গাছটা দেখো, এইটা দেখলে বুঝতে পারবে। এইটা হচ্ছে গাছটা, আর এইখান থেকে কাঁদিটা বেরিয়েছে। আর আমাদের সব ব্যাটালিয়ান এখানে আছে, পাতা বয়ার ব্যাটালিয়ান। আর এইখানে দেখছো কলা গাছ পুঁতে হবে, যার কারণে কিন্তু গর্ত করার কাজ চলছে। এখানে দুজন মিলে কিন্তু গর্ত খুঁড়ছে। আর এইখানে দেখতে পাচ্ছ গর্ত খোলা হচ্ছে, আর এখানে টমি এসে শুয়ে রয়েছে। আমাদের কিন্তু চাঁচড়ের গাছ অলরেডি মাঠের মধ্যে চলে এসেছে। আর আমরা সিলেক্ট করেছি এই গাছটাই, যেটাতে কাঁদি তোমাদের দেখাচ্ছিলাম। কারণ চাঁচড়ে কিন্তু এইরকম গাছে দিতে হয় কাঁদি সিস্টেম, মানে যেখানে মোচা বা কলার কাঁদি থাকবে এরকম গাছ। যার কারণে কিন্তু আমরা এই গাছটাই চয়েস করলাম। তো গাছ এখানে দাঁড় করাতে হবে, এখানে গর্ত তো খোলা হয়ে গেছে। শুভধর, এইবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এই দেখো গাছের কাঁদিটা কোথা থেকে বেরিয়েছে। কেউ হয়তো বলবে যে কেটে আমরা ঢুকিয়েছি, কিন্তু না, এটা একদম অরিজিনাল কাঁদি। আর তোমাদেরকে তখন দেখাচ্ছে না, তখন হয়তো দেখতে পাবনি, যার কারণে এখন ভালো করে দেখিয়ে দিলাম। দাঁড় করে দিয়ে চলো, এটা জমিতে গাছ দেখছো, এই দেখুন বড় গাছটা। এবার এখানে বাঁশ দিতে হবে, বাঁশ দিয়ে 3 করে দাঁড় করাতে হবে। এই যে এখানে বেখারি আছে, রাউন্ড করতে হবে। তারপরে এত পাতা এখানে সাজাতে হবে, দেখছো এত পরিমাণে পাতা। এখন চলছে বাঁশ কাটার কাজ। এখানে মাপ নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো একটা লং বাঁশ ছিল, টোটাল এরকম 3টে খুঁটি লাগবে, কিন্তু হচ্ছে আমাদের 2টো খুঁটি। একটা খুঁটি শর্ট পড়ছে, কি করব? এটাকে কি 2টো করবি? চেলা করতে 2টো। সো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। আমাদের গুপুবাবু চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ। গোপাল সবে আসলো ঘুমিটুমি। আর আমাদের চাঁচল এখন পর্যন্ত মোটামুটি রেডি হয়ে গেছে, খালি জ্বালানোর অপেক্ষায়। এই যে এরকম বড় হয়েছে, অন্ধকার হয়ে গেছে, সেই জন্য অতটা বোঝা যাচ্ছিল না। আর এই সাইডে একটা ছোট চাঁচড় হয়তো বানানো হচ্ছে। উপরে আরো তার উপরে দিতে হয়, তার দিয়ে এখন বাঁধা চলছে, দুজনে বাঁধা হচ্ছে। যে এরকম লম্বা ভাই, এতখানি চাঁচড়, মানে বুঝতে পারছো কতটা। প্রচুর বড়। ওম বিষ্ণু গোবিন্দাই নমঃ। হুলুলিকে চাঁচড়ে পড়ানো হয়েছিল, কৃষ্ণকে পড়াতে বসছিল, কৃষ্ণ পড়েনি। সব দর্শকবৃন্দ, আর এখানে একটা ছোট চাঁচড় করে দেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য। অ্যাট ফার্স্ট কিন্তু এই ছোট চাঁচড়টাতে আগুন দেওয়া হলো। তো দেখা যাক এই চাঁচড়টা কেমন ধরে, তারপরে কিন্তু আমরা বড় চাঁচড়টায় আগুন দেবো, দেখতে থাকো। এইটা অনেক জ্বলবে, আমি এইটা অনেক ছিল অনেক এটাই 50 না। ভাত খেয়ে গর্ত খুলেনি, ভাত খাইনি তো কেউ আজকে, আজ তো খালি স্কুলে পায়। জ্বলতে এখনো জ্বলতেছে ভাই। ওই সেটা জ্বলা বড়টা জ্বালাবে, জানো জ্বলতে যে বড়টা মনে হয়। ওর বড়টা জ্বলবে এবার, পুরো ধামাকা হবে, ধামাকা। বড়টা পুরো ধামাকা ছিল, জ্বালিয়েছিল। বড়টা অনেক সাদের, ওইগুলো তো বড় বড় মার হয়ে যাবে। দেখা যায়নি তো উপরে, মোটা দারুণ ঝলকানি হচ্ছে, দেখতে হেভি লাগছে উপরটা, কিন্তু দেখ হেভি লাগছে। তো এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে, বল কাট মারতে যে পড়ে কেমন, এবার হেভি লাগছে। ক্যামেরা তো এসছে, লাইটটা মারো। ভালো করে তুল, ভালো করে তুল, ছবি যা।
বলকাম দিচ্ছে লাগে এরকম ভেতরে দারুণ লাগছে। ক্যামেরাটা উঠছে। সুন্দর লাগছে কিন্তু পড়বে 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 পড়লো 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 পড়ছে আস্তে আস্তে। সরাই 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 পেছিয়ে আয়। তো কি বেকার হয়ে গেছে না, পাতাগুলো ধসকি তো পড়ে গেল। হাই মানে ওই দাদা তুই বলতে এলি যে টাওয়ার দিইনি, দেখ টাওয়ার দিচ্ছে, তারা দেখ দমকা টাওয়ার দিচ্ছে। তো কোলা কোলা পাতার নিচে ঢুকে গেছে। বামন ঠাকুর মুখটা দেখে একবার। কে পাইনি তাকে দে তাকে দে। না না পয়সা দিলাম পয়সা দিলাম, বাচ্চাদের দিয়েছে দিয়েছে এই মুহূর্তে। অনেক পাতা কাঁচা ছিল তো সেই জন্য।